H1B ভিসার ক্ষেত্রে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এর ফলে এই ভিসা নিয়ে যারা সে দেশে কাজ করছেন বা করতে যাবেন তাদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। সেক্ষেত্রে অনেক ভারতীয় এর মধ্যে রয়েছেন। এরই মাঝে বড় খবর, উল্লেখ্য সম্প্রতি এসসিও সামিটে একই মঞ্চে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। মোদী ও জিনপিংকে একসঙ্গে কথাও বলতে দেখা যায়। আর এবার H1B ভিসা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই মাঝে উঠে আসছে বড় খবর, চীনের স্টেট কাউন্সিল নতুন কে ভিসা চালু করে তাদের অভিবাসন নিয়মে একটি বড় পরিবর্তন ঘোষণা করেছে, যা 1 অক্টোবর থেকে কার্যকর হবে। এই কে ভিসা এবং আমেরিকার H1B ভিসা সেম। বিজ্ঞান, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে তরুণ বিদেশি প্রতিভাদের আকর্ষিত করার জন্য এই ভিসা তৈরি করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H1B ভিসার জন্য বার্ষিক বিরাট ফি দেওয়ার প্রস্তাবের মাধ্যমে সে দেশে বিদেশি কর্মীদের জন্য কাজ করা কঠিন এবং অনেক বেশি ব্যয়বহুল করে তুলেছেন। $1 লক্ষ দিতে হবে প্রত্যেক বছর। অন্যদিকে চীন দক্ষ তরুণদের জন্য প্রবেশ সহজ করে বিপরীত পন্থা অবলম্বন করছে। বছরের পর বছর ধরে H1B ভিসা উচ্চ দক্ষ কর্মীদের, বিশেষ করে প্রযুক্তি এবং গবেষণায় আমেরিকায় কাজ করার প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ট্রাম্পের উচ্চ ফি পরিকল্পনার জেরে তৈরি হয়েছে সমস্যা। বিপরীতে চীনের নতুন কে ভিসা স্থানীয় স্পন্সরশিপের প্রয়োজনীয়তার মতো বড় বাধাগুলিকে সরিয়ে দিচ্ছে এবং বিদেশিরা কতক্ষণ এবং কিভাবে কাজ করতে পারেন সে বিষয়ে আরও নমনীয়তা প্রদান করা হচ্ছে। এই ভিসার জন্য আবেদনকারীদের চীনা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং তাদের যোগ্যতা প্রমাণের জন্য বৈধ নথিপত্র সরবরাহ করতে হবে। এবার প্রশ্ন হলো, কারা কে ভিসার জন্য আবেদন করতে পারবেন? নতুন ভিসাটি বিজ্ঞান ও প্রযুক্তিতে কর্মরত বা অধ্যয়নরত তরুণদের জন্য তৈরি করা হয়েছে। যোগ্য আবেদনকারীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা অন্তর্ভুক্ত রয়েছেন। চীনের কে ভিসা এমন একটি মুহূর্তে আসছে যখন হাজার হাজার প্রতিভাবান পেশাদার হয়তো আমেরিকার বাইরে নতুন সুযোগ খোঁজা শুরু করতে পারেন। কে ভিসা বেশ কয়েকটি সুবিধাও প্রদান করবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভবত মানুষ চীনে কতদিন থাকতে পারবেন এবং কতবার প্রবেশ করতে পারবেন সে সম্পর্কে আরও নমনীয়তা দেবে। মানে মনে করা হচ্ছে, অনুমান করা যায় যে যদি আগে কোনো বিদেশি বা কোনো ভিনদেশি মানুষ চীনে এই পড়াশোনার জন্য বা সেখানে বিভিন্ন রিসার্চের জন্য সেখানে যদি সর্বোচ্চ 6 মাস থাকতে পারতেন তাহলে হয়তো সেই সময়টা বাড়িয়ে 1 বছর করা হতে পারে। এরকম একটা হলেও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আবেদনকারীদের তাদের স্পন্সর করার জন্য স্থানীয় চীনা কোম্পানির প্রয়োজন হবে না, যা বিদেশি পেশাদারদের জন্য একটি বড় বাধা দূর করবে। পরিবর্তে যোগ্যতা, তাদের বয়স, শিক্ষা এবং কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই বিষয়টি স্পষ্ট হবে। অনেকেই প্রশ্ন তুলছেন, সম্প্রতি জিনপিং ও মোদিকে যেভাবে কথা বলতে দেখা গিয়েছে তারপরই কি বিশেষভাবে ভারতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল চীন? এক্ষেত্রে বলে রাখা ভালো, আমেরিকার এই যে H1B ভিসা, সেই ভিসার অন্যতম হকদার ভারতীয় পড়ুয়ারা, ভারতীয় রিসার্চাররা। কারণ ভারত থেকে প্রত্যেক বছর বিপুল সংখ্যক পড়ুয়া তারা এই H1B ভিসার সুবিধা নিয়ে আমেরিকায় গিয়ে তারা পড়াশোনা, রিসার্চ ওয়ার্ক ইত্যাদি করতে সুযোগ পান। এবারে এর প্রভাব ভারতীয় পড়ুয়াদের মধ্যে পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে H1B ভিসা নিয়ে ইতিমধ্যেই ঢোক গিলেছে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই H1B ভিসার ফি বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। $1 লক্ষ অর্থাৎ ভারতীয় টাকায় 88 লক্ষ টাকা যাদের ইতিমধ্যেই H1B ভিসা রয়েছে তাদের এই টাকা দিতে হবে না। এছাড়া H1B ভিসা রয়েছে এমন বিদেশি কর্মীরা আগের মতোই আমেরিকায় ঢুকতে বা বেরোতে পারবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেছেন। তিনি কি লিখেছেন এবার দেখাই আপনাদের। স্পষ্ট করে বলতে গেলে তিনি বলছেন যে এটি কোনো বার্ষিক ফি নয়, এটি এককালীন ফি যা শুধুমাত্র আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। যাদের ইতিমধ্যে H1B ভিসা আছে এবং বর্তমানে দেশের বাইরে আছেন তাদের পুনঃপ্রবেশের জন্য এই ফি দিতে হবে না। H1B ভিসাধারীরা
স্বাভাবিকভাবে দেশ ত্যাগ করতে এবং পুনঃপ্রবেশ করতে পারবেন। তাদের যে কোনো ক্ষমতা থাকলে তা ঘোষণার দ্বারা প্রভাবিত হবে না, মানে ট্রাম্পের ঘোষণার দ্বারা প্রভাবিত হবে না। এটি শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, রিনিউকারী এবং বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি পরবর্তী আসন্ন লটারি চক্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন ক্যারোলিন লেভিট। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H1B ভিসার নিয়ম পরিবর্তন করেছেন। কিছু H1B ভিসা হোল্ডারে আর সরাসরি নন ইমিগ্রেন্ট এমন কর্মী হিসেবে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। নতুন আবেদনের জন্য $1 লক্ষ ফি দিতে হবে। নতুন $1 লক্ষ ফি কোম্পানিগুলির খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। যদিও বড় প্রযুক্তি কোম্পানিগুলির জন্য এটি বড় সমস্যা হবে না, তারা সাধারণত শীর্ষ পেশাদারের উপর প্রচুর অর্থ ব্যয় করে। এটি ছোট প্রযুক্তি সংস্থা এবং স্টার্টআপগুলিকে চাপের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানে ট্রাম্প নিজের দেশের যে টেক কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোরই খরচ বাড়িয়ে দিলেন এক কথায়। হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল স্কার্ফ বলেছেন, H1B নন ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রাম সবচেয়ে বেশি অপব্যবহারযোগ্য ভিসাগুলির মধ্যে একটি। এই ভিসার উদ্দেশ্য হলো উচ্চ দক্ষ ব্যক্তিদের এমন চাকরিতে আমেরিকায় কাজ করার অনুমতি দেওয়া যা আমেরিকান কর্মীরা করেন না। এই ঘোষণার ফলে H1B আবেদনকারীদের স্পন্সর করার জন্য কোম্পানিগুলির ফি $1 লক্ষ সীমাবদ্ধ থাকবে। তার আরও বক্তব্য, যারা আমেরিকায় আসছেন তারা সত্যি উচ্চযোগ্য আমেরিকান কর্মীরা তাদের প্রতিস্থাপন করতে পারবেন না, এটা নিশ্চিত করবে। উইল স্কার্ফ স্টাফ সেক্রেটারি কি বলেছেন শোনাবো। Thank you, Mr. President. One of the most abused visa systems in our current immigration system has been the H-1B non-immigrant visa program. This is supposed to allow highly skilled laborers who work in fields that Americans don't work in to come into the United States of America. What this proclamation will do is raise the fee that companies pay to sponsor H-1B applicants to $100,000. This will ensure that the people they're bringing in are actually very highly skilled and that they're not replaceable by American workers. So it'll protect American workers, but ensure that companies have a pathway to hire truly extraordinary people and bring them to the United States. We have two items for your attention today, sir. A major focus of your administration has been shifting the conversation and shifting the policy dynamics around the issue of immigration, closing the border, preventing illegal immigration, but also, as is the case with the executive order in front of you, opening new paths. হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তিনি কি টুইট করেছেন, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন সেটা আপনাদের দেখাচ্ছি। তিনি লিখেছেন, টু বি ক্লিয়ার, মানে পরিষ্কার করে বলতে গেলে যাদের মধ্যে H1B ভিসা আছে এবং বর্তমানে দেশের বাইরে আছেন তাদের পুনরায় প্রবেশের অধিকার দেয়। H1 ভিসাধারীরা স্বাভাবিকভাবে দেশ ত্যাগ করতে এবং পুনঃপ্রবেশ করতে পারবেন। এটি শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, রিনিউকারী এবং বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই 3টি পয়েন্ট উল্লেখ করেছেন ক্যারোলিন লেভিট। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।